রাহি, এই সময়ে যুদ্ধ এবং যুদ্ধের পরিকল্পনায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি বলতো? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার মিসাইল। হুম। আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বা ভয়ঙ্কর অস্ত্র হলো তথ্য। তথ্য কিভাবে? এই যে দেখো, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী কয়েক মাস ধরে সিআইএ আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান, চলাফেরা, যোগাযোগ সবকিছুই কিন্তু নজরে রাখছিল। আমি শুনেছি তারা সরাসরি লোকেশন ট্র্যাকিং করে মানে রীতিমতো প্যাটার্ন বিশ্লেষণ করছিল তার চলাফেরার। তিনি কখন কোথায় যান, কার সঙ্গে দেখা করেন, কিভাবে যোগাযোগ করেন। এমনকি গত বছর যে 12 দিনের যুদ্ধ হলো না, আর সেটার সময়ও নাকি যুক্তরাষ্ট্র আরও পরিষ্কার ধারণা পায় যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব আর আইআরজিসি কিভাবে চাপের মধ্যে যোগাযোগ চালায়। ভয়ঙ্কর ব্যাপার। তবে তাদের শেষ খবরটা কি ছিল? শনিবার সকালে তেহরানের এক গুরুত্বপূর্ণ সরকারি কমপ্লেক্সে নিরাপত্তা বৈঠক হবে, এই তথ্য আসলে ওদের কাছে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল সেটা ছিল খামেনি আসলে সেখানে উপস্থিত থাকবেন। এই তথ্য কি ওদের কাছে আগে থেকেই ছিল? না, এটা ছিল নতুন এবং যেটাকে বলে আসলে নির্ভুল গোয়েন্দা তথ্য। এই কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় আসলে বদলে ফেলে। তার মানে এই অপারেশনটা আগে থেকেই প্রস্তুত ছিল তারা এটার জন্য? তা বলতে পারো, কয়েক মাসের পরিকল্পনা। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু শনিবার সকালের বৈঠকের তথ্য পাওয়ার পর তারা আসলে তাদের সিদ্ধান্ত বদলে ফেলে। তাহলে তারা অভিযানটা শুরু করে কখন? ইসরায়েলের সময় ভোর 6টার দিকে যুদ্ধবিমান আকাশে ওড়ে। 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9টা 40 মিনিটে কমপ্লেক্সে আঘাত হানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আর সেই কমপ্লেক্সে কারা কারা ছিলেন? রিপোর্ট অনুযায়ী বলা হয় যে শীর্ষ নিরাপত্তা সামরিক কর্মকর্তারা আসলে একটি ভবনে ছিলেন, খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করেন যে রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকুর নিহত হয়েছেন। ইসরায়েল কি বলছে তাহলে এই অভিযানের বিষয়ে? এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন যে তারা ট্যাকটিক্যাল সারপ্রাইজ দিতে পেরেছে আসলে, অর্থাৎ ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তবুও এই আঘাত আসলে একদমই অপ্রত্যাশিত এবং কমপ্লিট সারপ্রাইজ হিসেবে এসেছে তাদের কাছে। তাহলে এই অপারেশনের বড় দিকগুলো বলতে গেলে কি হবে? আপাত দৃষ্টিতে দুটি বিষয়। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা যে সংস্থাগুলো আছে তাদের নির্ভুল সমন্বয়। এবং দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করে সঠিক মুহূর্তে আঘাত হানার কৌশল। তো তার মানে আধুনিক যুদ্ধ এখন পুরোপুরি মানে ডেটা নির্ভর বলতে গেলে। আর যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হয়তো এখন আর অস্ত্র না, বরং তথ্য, সময় নির্বাচন আর সমন্বয়। এটা কেবল সামরিক অ্যাটাক বলে তুমি কিন্তু ঝেড়ে ফেলে দিতে পারবে না। তুমি কিন্তু গোয়েন্দা সক্ষমতার একদম নিদারুণ প্রদর্শনও বলা চলে আসলে। মনে তো তাই হলো দেখে।